পেটে বড় ক্ষুধা, ও মা খাবার দাও, আর সহ্য হয় না গো মা খাবার দাও। সন্তান যদি খাবারের জন্য বাবাকে ডাক দিয়ে বলে, বাবা ও মা পেটে ক্ষুধা পেয়েছে খাবার দাও, আর মার বাবা যদি সন্তানকে খাবার দিতে না পারে, মার কাছে কেমন লাগবে আর বাবার কাছে কেমন কষ্ট মনে হবে। সন্তানগুলো মার পায়ে জড়ায় ধরে বলে, মা আর সহ্য হয় না গো মা, পেটের যন্ত্রণার সহ্য হয় না, খাবার দাও। বাবাকে ডাক দে বলে, বাবা কই আমার মা তো খাবার আনে না, ও বাবা পেটের ক্ষুধা তো সহ্য হয় না। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছিলে, কি বলল? সমস্ত ঘটনা খুলে বলল। ওরে যুবক ভাই, মা বাবা সন্তানের জন্য কি না করতে পারে রে যুবক। আজকে সে মাকে কষ্ট দাও, ও সন্তান বাবাকে কষ্ট দাও। তুমি তো জানো না, তুমি যখন ছোট্ট ছিলাম, তোমার চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য তোমার মা কত কষ্ট করেছে, তোমার বাবা কত কষ্ট করেছে। মা বাবা সন্তানের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য দুনিয়াতে কত কষ্ট করে। একটু লক্ষ্য করে দেখো রে যুবক ভাই, কেন মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও? ওই যুবক ডাক দিয়ে বলে, স্ত্রী সন্তানের ক্ষুধার যন্ত্রণার কান্না, আবার কলিজার ভিতরে আগুন ধরিয়ে দিছে, আর সহ্য হয় না রে স্ত্রী। যাও যাও, তোমার চাচাতো ভাই যে শর্ত দিয়েছে, ওই শর্তের বিনিময়ে হলেও সন্তানের জন্য তুমি খাবার নিয়ে আসো। আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। কোথায় যাবি? কাছে কোনো বাড়ি ঘর নাই। ওই পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নেই। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর কতক্ষণ পরে লক্ষ্য করে দেখি, ওই পাহাড়ের গুহাটা একটা পাথর পড়ে গুহার মুখটা ঢেকে যায়। একটা পাথর এসে গুহার মুখটাকে ঢেকে দেয়। এত বড় পাথর, তিনজনে সর্বশক্তি দিয়া পাথরকে নড়াইতেও পারবে না। আবার এমন একটা নীরব নির্জন জায়গা, যেখানে হাজারো চিৎকার চিল্লা চিল্লি করবে, কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতে পারবে না। তিনজন নিশ্চিত মরণ ছাড়া কোনো উপায় নাই। তিনজন একজন আরেকজনকে বলে, ভাই হাজারো যদি চিৎকার দিয়ে আমাদের আওয়াজ কেউ শুনবে না। আবার চেষ্টা করলো, গুহার মুখ থেকে পাথর সরাইতে পারবো না। একটা কাজ করি, চলো আমরা তিনজন আমাদের অতীত মোতালার ভিতরে লিপ্ত হয়ে যাই, আমাদের অতীতগুলো একটু তালাশ করে দেখি। অতীতের জীবনে কোন এমন ভালো কাজ আসেনি, যেই ভালো কাজগুলোকে উসিলা ধরে রবের কাছে আমরা সাহায্য চাইব, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। তিনজনের ভিতরে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে এমন একটা ওসিলা রয়েছে, যে ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গার। ওই যুবকেরা গুহা আশ্রয় নেওয়ার পরে যখন পাথর তাদেরকে আটকায় ফেললো, তিনজনের একজন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা কানাত লি আবওয়ানে শাইখানে কাবীরানে। আয় আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা আমার মা বাবা জীবিত ছিল, আমি আমার মা বাবাকে বড় পছন্দ করতাম, আমি আবার মা বাবাকে বড় ভালোবাসতাম। আমি আমার মা বাবাকে খাওয়ানো ছাড়া আগে
সন্তানকেও কিছুই খাওয়াইতাম না, আমি নিজে খাইতাম না। আগে আমার মা বাবা খাবে, পরে আমি খাবো, আমার সন্তানগুলো সবাই খাবে। মা বাবার আগে আমি কাউকেও খাওয়াইতাম না। আমি আমার গাবি ছিল, গাবি দহন করতাম। আর আমি একজন দিন মজুর ছিলাম, লাকড়ি আনতাম। লাকড়ি তালাশে আমি অনেক দূরন্তে চলে যাইতাম। হঠাৎ করে একদিন আস্তে আস্তে রাত হয়ে গেল। রাত হয়ে গেল, ঘরের ভিতরে এসে দেখি আমার গাবি দহন করার পরে দুধ নিয়ে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমার মা বাবাকে পান করানো ছাড়া, দুধ খাওয়ানো ছাড়া তো আমি আমার সন্তানগুলোকে দুধ পান করাই না। সন্তানগুলো কান্না শুরু করে দিছে, দুধ খাওয়ার জন্য সন্তানগুলো কান্দে। আমি আমার সন্তানের দিকেও তাকাই না, কারণ আমি আমার মা বাবাকে খাওয়ানো ছাড়া আমি তো আমার সন্তানগুলোকে খাওয়াইতে পারি না। এটা আমার নেচার, এটা আমার অভ্যাস, এটা আমার আদত। সুতরাং সন্তানটা কান্নাকাটি, এত জোরে কান্নাকাটি করতেছে, যদিও দিলের ভিতরে আমার কষ্ট জাগে, কিন্তু আমি আমার মা বাবাকে খাওয়ার ছাড়া তাদেরকে খাওয়াইতে পারবো না। এই জন্য সন্তানগুলো কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। মা বাপ যখন ঘুম থেকে উঠে মা বাবাকে দুধ পান করাইলাম, এরপরে সন্তানগুলোকে, স্ত্রীকে পান করাইলাম, আমি নিজেও পান করলাম। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি যদি আমার সন্তানকে, আমার সন্তানের চাইতে মা বাবাকে বেশি মহাব্বত করেছি, এটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে, কারণ আপনি বলেছেন আল্লাহর পরে মা বাপকে, আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার ইবাদত, মা বাপকে খুশি করা, মা বাবার সাথে ইহসান করা আপনি নির্দেশ দিয়েছেন। ওগো আল্লাহ, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আজকে আমরা বিপদে পড়ে গেছি, বাঁচানোর কেউ আমাদের নাই। ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহিস সাখরা, এই কঠিন পরিস্থিতি থেকে, এই পাথরের নিচ থেকে বাঁচানোর মতন আমাদেরকে কেউ নাই। সুতরাং আপনি আমাদেরকে রক্ষা করেন, বাঁচান। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই যুবক যখন তার মা বাবার উসিলা দিয়া যখন দোয়া করে, ফানফাজারাত শাইআ লা ইস্তাতিউনাল খুরুজ মিনহু, দোয়া করতে দেরি সাথে সাথে ওই গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যায়, কিন্তু গুহা থেকে বের হওয়ার মতন কোনো রাস্তা তাদের নাই। এখনো পর্যন্ত বের হতে পারবে না, কিন্তু নিঃশ্বাসগুলো তারা এখন নিতে পারে। এবার 3 জনের ভিতরে দ্বিতীয় জন এবার আল্লাহর কাছে দোয়া করে, কানাতলি ইবনাতু আম্মিন জামিলা, ওগো আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল পরমা সুন্দরী, কুনতু হিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজাল ওয়ান নিসা। এই পৃথিবীতে একটা যুবক, একটা যুবতী একজন আরেকজনকে ভালোবাসে, যেভাবে ভালোবাসে আমার অন্তরের ভিতরে তার ব্যাপারে ভালোবাসা ছিল। আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার চাচাতো বোন ছিল দিনদার। আমি হাজারো তাকে চেষ্টা করতাম আমার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু সে আমাকে ভালোবাসতো না, সে আমার প্রতি আকৃষ্ট হয় নাই। একদিন চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে চলে আসে। সন্তানগুলো, স্বামী বেচারার প্যারালাইসড হয়ে বিছানায় পড়ে আছে, ইনকাম করতে পারে না। স্ত্রী কি করবে? স্বামী স্ত্রীকে বলে, যাও তোমার চাচাতো ভাই তো টাকাওয়ালা, মালওয়ালা, তার কাছে একটু সাহায্য চাও, সন্তানগুলোর কথা বলো। চাচাতো বোন ওই ভাইয়ের কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, ভাই, আমার সন্তানগুলোর পেটে ক্ষুধা, আমি মা হইয়া সন্তানকে খাবার দিতে পারি না। ও ভাই, আমাকে কিছু টাকা খরচ দাও, ঋণ দাও।
আমি পরবর্তীতে তোমাকে দিয়ে দিব সন্তানগুলোর মুখে খাবার পৌঁছানোর জন্য। চাচাতো ভাই ওই ব্যক্তি বলতেছে, আমি তাকে বললাম, ও বোন, আমি তোমাকে এমনিতেই টাকা দিতে পারবো না, ঋণ দিতে পারবো না, বলে তাহলে আমাকে সাহায্য করো। বলে না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে একটা শর্তে তোমাকে দিতে পারি। তুমি সুন্দরী, তুমি রূপসী, তোমার ভিতরে যৌবন আছে, তুমি যদি আমার সাথে বেবিচারের জিনায় লিপ্ত হয়ে যাওয়ার জন্য তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। ওই যুবতী জীবনে কোনোদিন দেহের ভিতরে কলঙ্কের কালিমা স্পর্শ করে নাই। যুবকের কাছ থেকে দূরে চলে গেল, তার শর্তে রাজি হইল না। বাড়িতে যখন চলে যায়, সন্তানগুলো দূর থেকে দৌড়ায় আম্মার কাছে আসলো। আয়েশা ডাক দেয়া বলে, মা, পেটে বড় ক্ষুধা, ও মা খাবার দাও, আর সহ্য হয় না গো মা, খাবার দাও। সন্তান যদি খাবারের জন্য বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ও মা, পেটে ক্ষুধা পেয়েছে, খাবার দাও। আর মার বাবা যদি সন্তানকে খাবার দিতে না পারে, মার কাছে কেমন লাগবে আর বাবার কাছে কেমন কষ্ট মনে হবে। সন্তানগুলো মার পায়ে জড়ায় ধরে বলে, মা, আর সহ্য হয় না গো মা, পেটের যন্ত্রণার সহ্য হয় না, খাবার দাও। বাবাকে ডাক দে, বলে, বাবা, কই আমার মা তো খাবার আনে না। ও বাবা, পেটের ক্ষুধা তো সহ্য হয় না। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছিলে, কি বলল? সমস্ত ঘটনা খুলে বলল। ওরে যুবক ভাই, মা বাবা সন্তানের জন্য কি না করতে পারে রে যুবক। আজকে সে মাকে কষ্ট দাও, ও সন্তান বাবাকে কষ্ট দাও। তুমি তো জানো না, তুমি যখন ছোট্ট ছিলাম, তোমার চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য তোমার মা কত কষ্ট করেছে, তোমার বাবা কত কষ্ট করেছে। মা বাবা সন্তানের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য দুনিয়াতে কত কষ্ট করে। একটু লক্ষ্য করে দেখো রে যুবক ভাই, কেন মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও? ওই যুবক ডাক দিয়ে বলে, স্ত্রী, সন্তানের ক্ষুধার যন্ত্রণার কান্না, আবার কলিজার ভিতরে আগুন ধরিয়ে দিছে, আর সহ্য হয় না রে স্ত্রী। যাও যাও, তোমার চাচাতো ভাই যে শর্ত দিয়েছে, ওই শর্তের বিনিময়ে হলেও সন্তানের জন্য তুমি খাবার নিয়ে আসো। স্ত্রীর চোখের পানি, স্বামীর চোখের পানি, কিন্তু দুঃখী ফ্যামিলি কি করবে, কিছুই তো করার নাই। চলে গেল। চাচাতো ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, তোমার শর্ত আমি পূর্ণ করব রে ভাই, আগে কিছু টাকা পয়সা দাও, আমি সন্তানের মুখে খাবার দিয়া তাদের কষ্টগুলো মিটায় আসি। তাই করলাম। সন্তানকে খাবার খাওয়াইয়া সন্তান যখন তার ক্ষুধা নিবারণ হয়, সন্তানগুলো হাসি খেলাধুলার ভিতরে লিপ্ত হয়ে যায়। এবার চাচাতো ভাইয়ের কাছে চাচাতো বোন তার শর্ত পালন করার জন্য চলে যায়। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই চাচাতো বোন আমার কামরায় চলে আসে, দরজা জানালাগুলো বন্ধ করে দিলাম, কেউ দেখবে না, কিন্তু আমার চাচাতো বোন শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, শরীর কাঁপতেছে, শরীরের গোশতগুলো যেন শরীর থেকে আলাদা হয়ে যায় এমন মনে হয়। ওই যুবক বলে, আমি চাচাতো বোনকে বললাম, কি বোন,
তোমারই অবস্থা কেন? বলে ভয়, কিসের ভয়? কেউ তো দেখবে না, আমরা এমন নীরবে জিনার ভিতরে লিপ্ত হব, পৃথিবীর কেউ দেখবে না। চাচাতো বোন ডাক দিয়া বলে, রে ভাই, ও ভাই, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমার মালিক, তোমার মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই দেখবেন। আল্লাহর চোখকে তো কেউ ফাঁকে দিতে পারবে না। জীবনে কোনোদিন এই দেহের মধ্যে কলঙ্কের কালিমা স্পর্শ হয় নাই। আজকে এই অবস্থা যদি দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমি আর আল্লাহর কাছে কি জবাব দিব রে ভাই? আল্লাহর ভয় আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি করে দিছে। আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি করে দিছে রে বোন। ও ভাই, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা লিহাক্কিহি। অন্যায় ভাবে তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিও না রে ভাই, আল্লাহকে ভয় করো। এই কথা বলার পরে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, অন্তরটা ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি আমার বোনকে ডাক দিয়া বললাম, বোন, তুমি আমার অন্তর চোখ খুলে দিলা। আল্লাহ তোমাকে ধন সম্পদ দেয় নাই, সম্মান দেয় নাই, এরপরও তুমি আল্লাহকে বলে যাও নাই। আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক বানাইছে, আল্লাহ আমাকে সম্মানও দিছে, কিন্তু সেই আল্লাহকে আমি বলে গেছি। ওরে বোন, তোমার যা কিছু প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাও, কোনো টাকা পয়সা পরবর্তীতে দেওয়াও লাগবে না, যা কিছু নিয়ে যাও। এখন যে আল্লাহকে তুমি ভয় পাও, এই আল্লাহকে আমি ভয় পাই। এই কথা বলে আমি দৌড়ে চলে আসলাম, আল্লাহর কাছে তওবা করলাম, কান্নাকাটি করলাম। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, একমাত্র আপনার ভয়ের কারণে ওই যুবতী আমি ইচ্ছা করলে গুনাহ করতে পারতাম, কিন্তু আপনার ভয়ে আমি গুনাহ থেকে পরহেজ হইলাম, গুনাহ থেকে আমি দূরে সরে গেলাম। ওগো আল্লাহ, এটা যদি আপনার ভয়ে করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহিস সাকরা, এই পাথরের নিচ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। হাদিস সাক্ষী, যখন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, ফানফাজারাত শাইআন লা ইস্তাতিউনাল খুরুজা মিনহু, দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। কিন্তু এখনো পর্যন্ত বের হতে পারে না। মাথা বের করলে বডি বের হয় না, হাত বের করলে দেখা যায় অন্য বডি বের হয় না, অবস্থা এমন। এবার তৃতীয় জন, আরেকজন যে আছে, তিনিও বলে, ওগো আল্লাহ, ইস্তাজারতু আজরা, আমার অধীনে অনেক কর্মচারী ছিল। হঠাৎ করে একজন কর্মচারী 1 মাসের বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে গেল। চলে যাওয়ার পর আমি অনেক দিন পর্যন্ত কর্মচারীকে খুঁজলাম, শ্রমিককে খুঁজলাম, কিন্তু পাই নাই। না পাওয়ার কারণে তার যে টাকাটা ছিল, ওই টাকা আমি ব্যবসার কাজে লাগাইছি। একদিন এমন একটা পর্যায়ে হয়েছে, ছাগলের পাল হয়ে গেছে, বকরির পাল হয়ে গেছে, গরু মহিষের পাল হয়ে গেছে। দীর্ঘদিন পরে আমার কাছে ওই শ্রমিক যে কাজ করেছিল আমার কাছে বলল, ও আমার মালিক, আমার কাছে আপনি যে বেতনটা পাইতাম, বেতনটা দেয়া দেন। বলে, ওই যে দেখো, উট বেড়া বকরি ছাগল সব কিছু তোমার। ডাক দিয়ে বলে, আপনি কি আমার সাথে উপহাস করছেন নাকি? আতাস্তাহজি ওলি, আপনি কি আমার সাথে উপহাস করছেন নাকি? বলে, না, উপহাস নয়, তোমার বেতনের টাকাটা আমি জমাইছি, আর এর দ্বারাতে ব্যবসা করে এগুলো করছি। এবার ওই শ্রমিক সবগুলো ছাগল, বেড়া, বকরি, পুরো সব কিছু হাকায়া নিয়ে গেছে। যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, এইগুলো যদি আপনার সন্তুষ্টির জন্যই যদি আমি করে থাকি, ফানফাজারাতিস সাখরাতু,
এই গুহার মুখ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওই যুবক যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে দেরি, সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা একেবারে সরাইতে দেরি নাই। আল্লাহু আকবার। পুরা পাথরটা গুহার মুখ থেকে সরে যায়। ফাখরাজু, ওই তিনজন যুবক গুহার মুখ থেকে বের হয়ে যায়, গুহার ভিতর থেকে তারা নাজাত পেয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আমরা করব ওসিলার মাধ্যমে। যদি ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি হয় না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্যই দুনিয়াতে কষ্ট আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, কিন্তু সবর করতে হবে।